বিজেপি নেতারা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন, বাংলায় নির্বাচনের পর সব বুঝে নেব বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মোদির ঝালমুড়ি খাওয়াকে নিয়ে কটাক্ষ করেন। নির্বাচনের সময় যারা বাংলাকে অপমান করেছে আমি তাদের বদলা নেবই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোট প্রচারে তিনি বলেন, বাংলার মানুষকে প্রতিদিন হেনস্থা করা হচ্ছে, যারা হেনস্থা করছেন তাদের খুঁজে বের করব। তৃণমূল কংগ্রেস নেত্রী আজ নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গতকাল ঝালমুড়ি খেয়েছিলেন নরেন্দ্র মোদী, আজ তিনি তাকে নিশানা করে বলেন সবই নাটক। প্রধানমন্ত্রীর পকেটে নাকি 10 টাকা রয়েছে, নির্বাচন এলেই তাদের দেখা যায়, নির্বাচনের পর আর তাদের দেখা যায় না। আগে থেকেই ঠিক করা ছিল মোদী কোন দোকানে ঝালমুড়ি খাবেন, ক্যামেরা সাজানো ছিল সেখানে। কালকে মাইক পিট করে দোকানে ঝালমুড়ি এসপিজিকে দিয়ে তৈরি করিয়ে 10 টাকা কখনো পকেটে থাকে ওনার? কত নাটক! নির্বাচনের সময় গুহাতে গিয়ে বসে থাকেন, কখনো নির্বাচনের সময় বলে আমি চায়ওয়ালা, 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে। বুঝুন, সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। আর যদি তৈরি করা না হবে তাহলে দোকানে ক্যামেরা ফিট আগের থেকে ছিল কি করে? জিজ্ঞাসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে বাংলার বহু তৃণমূল নেতাকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে পারে ইডি, সিবিআই, সেই খবরও রয়েছে তার কাছে। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমে তুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। এই বীরভূমের নেতা একজন লড়ছে, কোটি কোটি টাকা কয়লার থেকে খায়, এবং আমি জানি তার নামও কি, ভদ্রতা করে বলছি না। এই 2 বছরে 3-4 বছরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। তার কাছে কারা টাকা পাঠায় সেটাও আমি জানি। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী সরকার বিজেপির সরকার, দুরাচারী সরকার, অত্যাচারী সরকার, ভোট কাটারি সরকার। ব্যুরো রিপোর্ট, উপর কলম ডিজিটাল।